লিমা পাশের রুমে যেতে মায়ের কান্নার আর্তনাদ শুনতে পায়। দরজার সামনে গিয়ে পর্দা সরিয়ে দেখতে পায় মা কুরআন পাঠ করছে আর চিবুক বেয়ে চোখের পানি টলমল করে পড়ছে। মায়ের কান্না দেখে লিমা স্থির থাকতে না পেরে মায়ের গলায় জড়িয়ে ধরে কান্নার সুরে বলল, মা আর কেঁদো না, তুমি কাঁদলে ভাইয়ার আত্মা কষ্ট পাবে। মা দোয়া করো আল্লাহ যেন ভাইয়াকে জান্নাতবাসী করে। মা, বাবা এসে যদি তোমার কান্না দেখতে পায় তাহলে বাবাও চোখের পানি ধরে রাখতে পারবে না, বরং বাবার হার্টের ব্যাঘাত করতে পারে। বাবা কখন আসবে? যাবার সময় বলে গেল বিকেলে চলে আসবে, আর শুনেছি আজ নাকি শিডুয়েলের লটারি ড্র হবে। মা জানো, আজ আমার মন বলছে বাবা কাজটি পেয়ে যাবে। শোন মা, আল্লাহ যদি আমাদের ভাগ্যে লিখে থাকে তাহলে পেতে পারে, সবই আল্লাহ পাকের ইচ্ছা। লিমা মায়ের সাথে কথা বলার ফাঁকে ফাঁকে বাইরের দিকে চোখ বুলিয়ে দেখে কেউ আসছে কিনা। হঠাৎ দেখতে পেল একজন মহিলার সাথে দুইজন মেয়ে হাসাহাসি করে আসছে। লিমা এখনো চিনতে পারিনি। দৃষ্টি ফিরিয়ে মাকে বলল, মা দেখো ওরা কারা? আমাদের বাসার দিকে আসছে। মা বসা থেকে দাঁড়িয়ে একটু সামনে গিয়ে বলল, তুই চিনতে পারিসনি? না মা। তোর হাই কাকার ছেলে মেয়ে, ছোটবেলার গ্রামের বাড়ির খেলার সাথী। যা ওদেরকে এগিয়ে নিয়ে আয়। তাই নাকি মা? লিমা মায়ের গায়ে হাত বুলিয়ে তাড়াতাড়ি গেট খুলে সাজুকে বুকে জড়িয়ে ধরে আনন্দ আত্মহারা হয়ে বলল, সাজু কেমন আছিস? আপনারা কেমন আছেন? এটা বলে সবাইকে সাথে করে রুমে নিয়ে আসে। লিমা সাজুকে নিয়ে রুমে প্রবেশ করে। কত কিছু না বলতে থাকে। হাসিতে দুজন মেতে থাকে। কথা বলার মধ্যে জড়ালো হাসি। আর নাসিমা বেগম পরনের কাপড় গুছিয়ে রুমে প্রবেশ করে বলল, কি আপা কেমন আছেন? পাশে গিয়ে একই সাথে বসলো। ভালো আছি, আপনি? দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ আপা ভালো আছি। সাহেব কোথায়, আসেনি? না, আসবে। কখন? অফিস থেকে চলে আসবে। চলুন হাত মুখ ধুয়ে বিশ্রাম নেবেন, পরে কথা বলা যাবে। নাজু মা, তোমরা বসে গল্প করো। লিমা মায়ের কথা শুনে সাজুকে সাথে নিয়ে নাজুর পাশে গিয়ে বসে বলল, আপু কি ভাবছেন, কথা বলছেন না? নাজু শাহিনকে ঘিরে ভাবনার সাগরে হাবুডুবু খাচ্ছে, কিন্তু কারো নিকট বলতে পারছে না শাহিন কখন আসবে, মিষ্টি কথা শুনবে। লিমার কথা শুনে বলল, না তেমন কোনো কিছু ভাবছি না। তোমরা আমাকে একা করে পাশের রুমে কথা বলছো, তাই একটু ভাবছি। সরি আপু, মনে কিছু নেবেন না। অনেক দিন পরে সাজুকে পেলাম। এখন বলুন আমি কি করতে পারি? আচ্ছা লিমা, শাহিন ভাইয়া কোথায়? এখনো দেখছি না। বন্ধুদের বাসায় দাওয়াত করতে গিয়েছে। কখন আসবে? হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। লিমার কথা শেষ হতে না হতেই শাহিন দরজার সামনে হাজির হয়ে পর্দা সরে মিষ্টি সুরে লম্বা সালাম জানিয়ে বলল, কি গো আপুরা, কেমন আছেন? শাহিনের মিষ্টি মাখানো রসে ভরা কথা শুনে সাজু হাসিতে মেতে উঠে বলল, হ্যাঁ গো, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। বসতে পারি? বসুন। লিমা শোকেসের মালামাল সাজাতে সাজাতে মৃদু হাসি দিয়ে বলল, ভাইয়া তুমি চলে যাওয়ার সাথে সাথে এসেছে। কাকা কাকি আসেনি? এসেছে, মায়ের সাথে কথা বলছে। কাকা কোথায়? আসেনি। কেন? অফিস করে আসবে। শাহিন সোফায় গায়ে এলিয়ে বসে নাজুর দিকে চকিত দৃষ্টি দিয়ে বলল, কি ব্যাপার নাজু, কথা বলছো না? চুপ করে থাকবে, কথা বলো। তোমার মুখের কথা শুনতে ভারী ইচ্ছে করছে। অনেকদিন পরে ছোটবেলার সাথী পেয়েছি। তুমি কথা না বললে আমার ভালো লাগছে না। প্লিজ কথা বলো। নাজু কথাগুলো শ্রবণ করে লজ্জায় কোনো কথার জবাব না দিয়ে লাজুকতার ভাব নিয়ে মাথা নিচু করে বসে রইল। মুখ ফুটে কথা বের হচ্ছে না। শাহিনের প্রতিটা কথা অনুমান করে ফেলল। কি ব্যাপার, সে কি আমাকে আগের মতো এখনো? না থাক, এইসব ভেবে লাভ নেই। কি ব্যাপার নাজু, কথা বলছো না? ও বুঝেছি, তোমাকে অতীত জীবনে ফিরিয়ে নিতে হবে, তবেই কথা বলবে। তা না হলে লজ্জার ব্যাঘাত ঘটবে না। শোনো, আজ থেকে তোমাকে আমি। নাজু কথা শুনে মৃদু হাসি দিয়ে বলল, থেমে গেলে? কি জানি বলতে চাইলে, বুঝতে পারিনি। বাকিটুকু খুলে বলো। শাহিন শতবার চেষ্টা করেও তুমি থেকে দুই শব্দ মুখ ফুটে বাহির করতে পারছে না। হঠাৎ নাজুর চোখের আড়াল হয়ে শার্টের বোতাম খুলে বুকে থুথু দিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এখন থেকে তোমাকে তুই বলে ডাকবো। শাহিনের মুখ থেকে তুই শব্দ শুনতে পেয়ে নাজু মুচকি হাসি দিয়ে বলল, সত্যি কথা বলতে কি জানো, প্রথম দিন দেখার পর থেকে তোমার মুখ থেকে তুই শব্দটি শোনার জন্য আমার হৃদয় ছটফট করছিল। আজ শান্তি পেলাম, কারণ তুমি আমার ছোটবেলার বন্ধু। তুমি কিভাবে আমাকে? নাজুর মুখে কথা শুনে শাহিন চট করে বলল, আজ থেকে তুমি আমাকে তুই বলে ডাকবে।
ভুলে গেছো আমরা যখন একসাথে লেখাপড়া ও প্রাইভেট পড়তাম আর কতই না মজা করতাম। প্রাইভেট পড়ার সময় টেবিলের নিচ দিয়ে পা ঠুকাঠুকি করে মুচকি হাসি দিতাম। এইসব স্মৃতি ভুলে গেছো? না শাহিন, তা হয় না, কখনো হতে পারে না। আর ভুলবো কেমন করে? অলরেডি হয়ে গেছে, আর বলতে হবে না। সরি, নাম নিয়ে ডেকে ফেলেছি। অবশ্যই নাম নিয়ে ডাকতে হবে, তা না হলে অতীত। ঠিক আছে বাবা, তাই হবে। দুইজনের তর্ক বিতর্ক শুনে পাশের রুম থেকে এসে সাজুলিমা খিলখিল করে হাসি দিয়ে বলল, ভাইয়া বল না তোদের অতীত কাহিনীটা। একইভাবে সাজুও বলল, ঠিক আছে বলবো, কিন্তু তোরা হাসি দিতে পারবি না, নীরবভাবে শুনতে হবে, তবেই। লিমা দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলল, ওকে ভাইয়া, তোমার কথা মেনে নিলাম, এখন তাড়াতাড়ি বলে ফেলো, বাবা চলে আসলে শুনতে পারবো না। শাইন কৌতূহল ভাব নিয়ে বলল, শুন, শৈশব জীবন মানে মজার জীবন। এই জীবনের কথা কেউ কোনোদিন ভুলতে পারে না। প্রত্যেকে চায় নতুন করে শৈশবের দিনগুলো ফিরে পেতে, কিন্তু অতীত কোনো দিন ফিরে পাওয়া যায় না। আর অতীতের স্মৃতির মাঝেই নতুন দিনগুলি সৃষ্টি হয়। মানুষ যখন অতীতের স্মৃতির মাঝে একবার মন প্রাণ উজাড় করে, তখন বর্তমান মনে হয় তুচ্ছ। জীবনের সব স্মৃতি ভোলা যায়, কিন্তু অতীতের স্মৃতি কেউ কোনোদিন ভুলতে পারে না, যদিও সেই দিনগুলো ফিরে আসবে না। নাজু কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করছে আর হৃদয়ে ঘুরপাক খাচ্ছে। লিমা বসা থেকে উঠে নাজুর পাশে গিয়ে বসে বলল, ভাইয়া থামলে কেন? বলো না, শুনতে ভারী ইচ্ছে করছে, প্লিজ ভাইয়া। কি আর বলবো, তখন জীবন ছিল সুন্দর, আনন্দময়, সুখীময়, আর স্মৃতি ছিল রোমান্টিক। মনের মাঝে কখনো ভয়ভীতি ছিল না, দুই চোখ ভরা ছিল জাদুময় এক কল্পনার জগৎ, যেখানে শুধু আনন্দের সাঁতার কাটত। অবোধ নিষ্পাপ চাহনিতে ছিল না কোনো নিরাশার ছাপ। জ্যোৎস্নার রাতে আকাশের চাঁদ দেখে কতই না প্রশ্ন জাগত, মানুষ কি নীল আকাশে ঘর খুঁজে পেতে পারে না? আজ সব কিছু সত্যি হলো, চাঁদের দেশে মানুষ গেল, আর কত কিছুই না। তখন হৃদয়ের মাঝে ছিল না হিংসা, নিন্দা কিংবা বিবাদ। সবাইকে ভালোবাসতে ইচ্ছে করত, মনের মাঝে ঘৃণা নয়, ভালোবাসা ছেয়ে থাকতো সারা অস্তিত্বে। অতীতের দিনগুলোর কথা মনে করে যদি পিছনের দিকে ফিরে তাকাই, সব কিছু যেন বালুচর। কোথায় গেল পুকুর খালে বিলে সাঁতার কাটা, সন্ধ্যার হারিকেনে কুপি জ্বালিয়ে রাখা ছোট ছোট ঘর? কোথায় হারিয়ে গেল আনন্দের দিনগুলো? কেবল মনে পড়ে, কিন্তু ছোঁয়া যায় না। তাই আমি বলবো, কেউ যদি জীবনের আনন্দ সুখ পুনরায় খুঁজতে চায়, তাহলে তাকে অতীতে ফিরে যেতে হবে। বাস্তবে না হলে কল্পনায় অনুভব করতে পারবে, খুঁজে পাবে রঙিন দিনগুলোর মানচিত্র। বর্তমানে আমরা যে জীবন নিয়ে আছি, সে জীবন হলো বেদানার স্বপ্ন ভাঙা করা জীবন। এখন আর জীবনে আনন্দ নেই, যা ছিল বাল্যকালে। আচ্ছা নাজু, তোমার কি মনে পড়ে গ্রামের বাড়ির কথা, আমরা একসাথে? হ্যাঁ মনে পড়ে। তাহলে বলো। আপু বল না, ভাইয়া কতক্ষণ বলেছে। আর কি বা বলবো, যা বলার শাহিন বলেছে। সত্যি কথা বলতে কি জানো, আমি ছোট সময় খুব দুষ্ট ছিলাম। শাহিন যখন আমার সাথে প্রাইভেট পড়তো, তখন বেশি দুষ্টামি হতো। সব সময় স্যারকে ফাঁকি দিয়ে টেবিলের নিচ দিয়ে পা ঠুকাঠুকি করে চিমটি দিতাম। আর কত কি, এখন এসব বলে কি হবে? আপু থামলে কেন, বল না, খুব মজা লাগছে। ঠিক আছে বাবা, বলছি, আমাকে একটু সময়। কি ভাবছো আপু, 5 মিনিট হয়ে গেল, এখনো? শুনলে মা, ছোটবেলা খুবই চঞ্চল ছিলাম, কোনো কিছু হলে ঝগড়া করতাম, আর বন্ধুদের সাথে বেশি খেলা করতাম। খাওয়া দাওয়ার প্রতি কোনো খেয়াল থাকতো না। মা সব সময় বকুনি দিয়ে খেলা থেকে আনতো, আর আমের মৌসুম এলে গাছে উঠে আম খেতাম। ওই সময় কেউ যদি গাছের নিচ দিয়ে যেত, তখন আম দিয়ে ঢিল মারতাম। পাশের বাড়ির সকলে আমাকে ছেলে বলে ডাকতো, কারণ দোষ আমার একটাই ছিল, সবার সাথে ক্যাচক্যাচ করে কথা বলতাম। মানলাম, কিন্তু সবাই তোমাকে ছেলে বলে ডাকতো কেন? বলতো এজন্য, যখন আমি 8ম শ্রেণীতে পড়তাম, তখন ছেলেদের মতো প্যান্ট শার্ট ও গেঞ্জি পরতাম, আর মাথায় ছিল কবি নজরুলের মতো চুল। তাই? হ্যাঁ। ঠিক আছে আপু, আমরা বাহির থেকে ঘুরে আসি, চল সাজু। লিমা সাজু চলে যাওয়ার পর শাহিন নিজেকে সংযত করে বলল, নাজু মনে পড়ে তোর সেই দিনের কথা? একদিন 7 সকালে তোর টেবিলে দাঁড়িয়ে থাকা অবস্থায় পাশের রুম থেকে এসে তুই আমার ঘাড় গলায় চুমু দিয়ে চলে গিয়েছিলি। চুমুর কথা শোনার সাথে সাথে নাজুর মুখখানা লজ্জায় লাল হয়ে যায়, মাথা নিচু করে ভাবতে থাকে, এই কি, শাহিন আগের স্মৃতি ভুলেনি, এখনো সব কিছু মনে আছে? সত্যি সে আমার কোনো স্মৃতি ভুলেনি? তাহলে কি? শাহিন কথাটা বলে নিজেও আনমনা হয়ে পড়ে, এই কি বলে ফেললাম।
নাজুর লজ্জার ভাব দেখে বলল, এই নাজু, কি ভাবস? এটা কোনো কথা হলো? মজা করে বলেছি, কথা বল, না হলে কিল দিলাম। নাজু মাথা উঠিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, কি বলবো? সত্যি কথা বলতে কি, তুই একজন লেখক হতে পারবি। যা যা, তোকে আর ইয়ার্কি মারতে হবে না। এখন বল, কবে দেখা হবে? কোথায় খুঁজে পাবো? কেন, ভার্সিটিতে? এত ছাত্রছাত্রীর মাঝে তোকে কোথায় খুঁজে পাবো? একটি নির্দিষ্ট জায়গা বল যেখানে সহজে খুঁজে পাবো। ওকে, আমি লাইব্রেরিতে অপেক্ষা করব। এখন চল, এখানে আর বসে থাকা চলে না। দেখি বাবা এসেছি কিনা। চল। কামাল সাহেব গেট খুলে বাসায় প্রবেশ করে জোরালো কণ্ঠে লিমাকে ডাকলো। লিমা বাবার মিষ্টি মুখের আওয়াজ শুনে দৌড়ে এসে বলল, বাবা এত দেরি করলে? আজ না ভাইয়ার মৃত্যুবার্ষিকী পালন? লিমার মুখ থেকে কথাটা শোনার সাথে সাথে হাসি মাখানো মুখখানা একেবারে মলিন হয়ে যায়। মেয়েকে বলতে চেয়েছিল, মা 1 কোটি টাকার কাজ পেয়েছি, কিন্তু তার মুখ ফুটে বলতে পারেনি। হাই সাহেবকে পাশের রুমে বসিয়ে ফ্যান চালু করে দেন। শাহিন রুমে ঢুকে বলল, কাকা কেমন আছেন? আসতে দেরি হলো, গাড়ির জ্যামে আটকে গিয়েছিলাম তাই। বাবা, খাওয়া দাওয়া শুরু করি? ঠিক আছে, শুরু করো। কামাল সাহেব খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে খাবার টেবিলে বসে বলল, আচ্ছা হাই সাহেব, রান্নাবান্না কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, যা আমি কখনো কল্পনাও করতে পারিনি। সকলে খেয়ে তৃপ্তি পেয়েছি। সত্যি কথা বলতে কি, রান্নার ওপর অনুষ্ঠানের ভালো মন্দ। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। হাই সাহেব ঘড়ির দিকে তাকিয়ে বলল, 8টা বেজে যাচ্ছে, এখন আমরা আসি। আপনারা সকলে যাবেন। শাহিন, শুনো বাবা, তুমি লিমাকে নিয়ে আমাদের বাসায় যাবে। লিমা বলল, কাকা সামনে আমার পরীক্ষা, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ মা, দোয়া করি আল্লাহ যাতে তোমাদের মনের আশা পূরণ করে। চল নাজু মা। নাজু অপলকভাবে শাহিনের দিকে চেয়ে মৃদু হাসি দিয়ে চোখের ইশারায় বিদায় নিল। শাহিন সাথে সাথে হাতের 2 আঙুল নাড়িয়ে বাবা মায়ের পিছন থেকে দাঁড়িয়ে বিদায় জানালো। ভাবি আসি। সকলে বিদায় নিয়ে চলে যায়। লিমা ধাক্কা দিয়ে বলল, চল ভাইয়া, রুমে যাই। এখানে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যত পারো ব্যথা দাও, তবুও ভালোবাসি তোমাকে। গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, যারা শেষ পর্যন্ত গল্পটা শুনছেন। আর সামনে আরও ইন্টারেস্টিং টুইস্ট আসছে। স্টোরিটা ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট এপিসোডে।